ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা নতুন একটা ব্লগের সাথে নিয়ে দুদিন বাদে আবারও তোমাদের সামনে চলে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে সাথে নিয়ে এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওটাও দেখতে আশা করি ভালো লাগবে তোমাদের, তাই শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আজকে বৃহস্পতিবার, তাই সংসারের সমস্ত কাজ কিন্তু সকাল থেকে কমপ্লিট করে নিয়ে স্নান করে চলে এসেছি। আর সন্তোষকেও ব্রেকফাস্ট রেডি করে দিয়ে সন্তোষ চলে গেছে ডিউটিতে। আর আমি তো আজকে এখন খাবো না, আগে প্রথমে পুজোটা কমপ্লিট করব, তারপরেই কিন্তু আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করব কিছু একটা দিয়ে। তো আজকে একটুখানি আলতা পরে নিচ্ছি। আর আমি চেষ্টা করি বৃহস্পতিবারের দিনকে একটুখানি আলতা পরার। হয়তো আমি আজকালকার দিনের মেয়ে, কিন্তু কি বলতো, কিছু কিছু সংস্কার থেকে নিজেকে এখনো পর্যন্ত বের করতে পারিনি, আর বের করতে পারবো বলে মনেও হয় না। যেমন ধরো বৃহস্পতিবারে শ্যাম্পু না করা, বরের জন্মবারে শ্যাম্পু না করা, তারপরে চুল খুলে সিঁদুর না পরা, এই সব ব্যাপারগুলো কে কি বলতো এখনো আমি বেরোতে পারিনি এগুলো থেকে। আর আমি দেখতাম আমার কাকিমা, মা, এদের সকলকে যে এইগুলো মানতে, আর তারা মনে করে যে এগুলো করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে, স্বামীর কল্যাণ হয়। আর এগুলো করলে যদি সত্যি এগুলো হয়, তাহলে এগুলো মানতে ক্ষতি কোথায়, তাই না? আর আমরা মেয়েরা চাই যে আমাদের একটা সুন্দর পরিবার থাকুক, হাসি খুশি সবসময় ভর্তি থাকুক একটা সংসারে, আর সংসারে যেন সব সময় সুখ শান্তি বজায় থাকুক। আর আমিও ব্যতিক্রম নই, আমিও এটাই চেষ্টা করি যে আমার সংসারটা যেন খুব সুন্দর থাকে আর সব সময় যেন হাসি খুশিতে ভরা থাকে। আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখা তো আমাদের গৃহকর্মীদেরই কর্তব্য, তাই না? আর কি বলতো বন্ধুরা, যবে থেকে কপালে সিঁদুরটা উঠেছে তবে থেকেই আগেকার দিনের আমি আর এখনকার দিনের আমির মধ্যে না হিউজ ডিফারেন্ট হয়ে গেছে, বুঝলে তো? মানে আমি আগের থেকে এখন এতটাই সংসারী হয়ে গেছি, আমি মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না। আমার পুজো কমপ্লিট। এবার তোমাদেরকে একটু ঠাকুরটাকে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে। আর বৃহস্পতিবার একটু ফুল দিয়ে পুজো টুজো করছি, তো তা বেশ ভালো লাগে দেখতে। আর এখন যেহেতু শীতকাল, সেরকমভাবে ফুলও পাচ্ছি না, তাই প্রত্যেক দিন ফুল দিয়ে পুজো করা হয় না, একটু বৃহস্পতিবার করেই করি, বেশ ভালো লাগে। আর আজকে ব্রেকফাস্টে আর কিছু করলাম না, সন্তোষের ইভিনিং ডিউটি আছে, তো সন্তোষ একটু তাড়াতাড়ি চলে আসবে। আর পুজো করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, 11:30 মতন বেজে গেছে। তাই জন্য দেখলাম এত বেলায় আর কিছু খাবো না, একটুখানি ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরবেলা একটুখানি খিচুড়ি করছি সমস্ত সবজি দিয়ে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষের দিন, তাই জন্য একটুখানি খিচুড়ি আর তার সাথে বেগুনি আর আলুর দম করবো, বুঝলে? তো দেখলাম একবারেতে দুপুরবেলাই খেয়ে নেব। সন্তোষ তো এমনিতেও 1-1:30টার মধ্যে চলেই আসবে, তো তখনই একবারে খেয়ে নেব। তো খিচুড়িটা বসিয়ে দিলাম, আর আলুর দমটা না অফ ক্যামেরায় করে নিয়েছি, যখন খেতে বসবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বেগুনিটা ভেজে নিচ্ছি। সন্তোষ এমনিতেও বেরিয়ে পড়েছে, তো এইটা এখন ভেজে রেখে দিচ্ছি। সন্তোষ যতক্ষণে আসবে না, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো, আগের দিনকে মাসির বাড়িতে গেছিলাম, তখন মাসি সন্তোষের জন্য এই জামাটা, শার্টটা আর প্যান্টের পিস দিয়েছে, আর আমাকে এই কুর্তিটা দিয়েছে। কেমন হয়েছে তোমরা বলো? আমার তো খুব পছন্দ হয়েছে। আর যে কোনো মানুষ যে কোনো কিছু দিলে কিন্তু, ভালোবেসে দিলে সেটা কিন্তু ভালোই লাগে। সন্তোষ বাড়িতে চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। এ দেখো খিচুড়িটা, আলুর দমটা তো তোমাদের দেখায়নি, তখন একটু দেখে নাও। আর তার সাথে তো বেগুনি রয়েছে, বেগুনি আর কপির বড়া। আর যেই চচ্চড়িটা দেখছো, এটা কিন্তু আমার তৈরি করা না, এটা দিদি এসে আমাকে দিয়ে গেল, মানে আবাসনেরই দিদি। ও মাঝে মাঝে কিছু করলে না আমাকে দিয়ে যায়। আর যেহেতু খিচুড়ি, তো তাই এর সাথে বেশ চচ্চড়িটা খেতে ভালোই লাগবে। তো এবার খেয়ে নিই আমরা, তারপর তো সন্তোষ বেরিয়ে যাবে। টাটা।
দেখো সন্তোষ একটুখানি এলো, খেলো দিলো, আবারও বেরিয়ে চলে গেল। সত্যি বাবা, ছেলেটার খুবই কষ্ট বাবা। তো আজকে আর দুপুরবেলা ঘুমালাম না। দেখলাম সন্তোষ অনেক দিন ধরেই বলছে যে একটুখানি পুলি করতে, দুধ পুলি করতে। তো দেখলাম আজকে আর ঘুমোবো না, একটুখানি বসে বসে পুলিগুলো রেডি করি। আর এই শীতকালে এইগুলো খেতেই ভালো লাগে। কিন্তু যেসব জিনিসগুলো খেতে দেখবে ভালো লাগে না, সেই সব জিনিস করা কিন্তু খুবই কষ্টকর। এই যেমন ধরো মটরশুঁটির কচুরি, এই দুধ পুলি, মানে এই রকম জাতীয় জিনিসগুলো দেখবে খেতে ভালো লাগে, কিন্তু করা খুব কষ্টকর। আর একা একা করতে গেলে তো আরও মাজা পিঠ ব্যথা হয়ে যায়, ওই জন্য করতে ইচ্ছা করে না। কিন্তু আবার তো মাঝে মাঝে খেতেও ভালো লাগে, তাই না? আর বর যেখানে বলেছে সেখানে আর কি করে ফেলি বলো। এই দেখো সব কটা পুলি আমার রেডি হয়ে গেছে, চলো এবার দুধটাকে রেডি করি। যাই বলো না কেন, নতুন গুড় দিয়ে এই সব জিনিস খাওয়ার মজাটাই আলাদা। অন্য সময় করলেও কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না যেটা শীতকালে পাওয়া যায়, যাই বলো না কেন। আর কারা কারা তোমরা পছন্দ করো অবশ্যই চলে আসো, আমি তোমাদের খাইয়ে দেব। দেখো পুলিটা কিন্তু মোটামুটি রেডি, দেখো পুরো রেডি হয়ে গেছে, আর কি দারুণ কালারটা এসেছে। তো এবার চলে এলাম সন্ধে দিতে। সকালবেলায় পুজোটাও যেমন দেরি হয় বৃহস্পতিবারে, আর এই সন্ধেটা দেওয়াটাও কিন্তু ততটাই সময় লাগে। এবার পাঁচালিটা পরে নেব। ব্যাস, আজকের মতন পুজো, সন্ধে দেওয়া সবই কমপ্লিট হলো বৃহস্পতিবারের। তো আজকে যেহেতু দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলাম, তো তাই সন্ধেবেলায় আর কিছু খাইনি, একেবারেই ব্লাউজ নিয়ে বসে পড়েছি। আজকে অনেকক্ষণ ব্লাউজটা করলাম, আর সন্তোষ এসে খাওয়া দাওয়া করবে। সন্তোষ আজকে তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু সকালে মর্নিং করেছে, আবার ধরো ইভিনিংও গেছে, তাই জন্য তাড়াতাড়ি চলে আসবে। তাই আমার সাথেই খাওয়া দাওয়া করবে। আর আমরা না বৃহস্পতিবারের দিনকে একটু লুচি বা পরোটা করি, তা আজকে একটুখানি রুটিটাকেই জাস্ট তেল দিয়ে সেঁকে নিলাম। এই দেখো সন্তোষ চলে এসেছে, এখন 10:30 মতন বাজে, তাড়াতাড়ি চলে এসেছে। এবার চলো নিয়ে যাই, দেখি ও কি বলে পুলিটা খেয়ে। দেখো তোমার ফেভারিট জিনিস করে দিয়েছি, এতদিন ধরে তো মাথা খারাপ করে দিচ্ছিলে, এবার খেয়ে বন্ধুদের বলো যে কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে, রিভিউটা দাও দেখি। যাক, সত্যি সত্যি ভালো লাগছে না? ক্যামেরার সামনে বলে বলছো ভালো লাগছে তো? তো বড় খুশি হয়ে গেছে, এতদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছিল দুধ পুলি করে, যাই হোক করে দিয়েছি আজকে ওর মনোপছন্দ জিনিস। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও খুশি হয়ে গেছে, এর জন্য আমাকে একটা গিফট কিনে এনে দেবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই বেড়ে গেছে, আর বাড়াবো না, এখানেই এন্ড করব। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো এইভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করো। নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো, ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট। গুড নাইট।